সো অলরাইট গাইস, আজকে আমরা সম্পূর্ণ একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। জার্সি দেখে বোঝাই যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দেখো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাকচুয়ালি আইপিএল এর মেগা অকশন নিয়ে, তাই তো? দেখো সামনে রয়েছে আইপিএল এর মেগা অকশন। তার আগে মোটামুটি প্রত্যেকটা টিমকে তাদের 4টে করে প্লেয়ারের রিটেনশন লিস্ট জমা করতে বলেছে বিসিসিআই কে। 4টে প্লেয়ারের যে কোন 4টে প্লেয়ার তারা হোল্ড করতে চাইছে, তো উইদিন 1 মান্থের মধ্যে তাদেরকে লিস্টটা পাঠিয়ে দিতে হবে। তো আমরা আজকের যে ভিডিওতে ডিসকাস করতে চলেছি যে কলকাতা কোন 4টে প্লেয়ারকে তারা রেখে দেবে আর বাকি তারা না চাইতেও রিলিজ করবে। ব্যাপারটা খুবই খারাপ লাগে, কিন্তু এটাই রুলস আইপিএল এর। তো আমরা ফোকাস করব যে কোন 4টে প্লেয়ারকে কলকাতা এবছর ধরে রাখবে। একদম। দেখো আগের যে 2024-এ যে সুন্দর পারফরমেন্স কেকেআর করেছে, সে পারপাসে আমরা তো চাইছি পুরো টিমটাকে ধরে রাখতে, কিন্তু সেটা তো পসিবল না। একদমই না, একদমই। কারণ দেখো বিসিসিআই এর তো একটা রুলস রয়েছে, সেই জন্য আমরা আজকের কলকাতা নাইট রাইডার্স কোন 4টে প্লেয়ার ধরে রাখতে পারে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো এক্ষেত্রে আমাদের 1 নম্বর প্লেয়ার কে হতে পারে? 1 নম্বর প্লেয়ারের নাম বলার আগে আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দেব। কিছুদিনই আগে বিসিসিআই এর সাথে প্রত্যেকটা টিমের মালিকরা বসা হয়েছিল, একটা মিটিং হয়েছিল, জেনারেল মিটিং। সেখানে ডিসকাস হয়েছিল যে রিটেনশন প্লেয়ারকে বাড়ানোর জন্য। যে একটা টিম ইনভেস্ট করছে 19 বছর, 18 বছর, 21 বছরের প্লেয়ারদের জন্য, তারা রেডি করছে, ভালো জায়গায় যখন তৈরি হচ্ছে, না চাইতেও প্লেয়ারদেরকে ছেড়ে দিতে হচ্ছে। প্রত্যেকটা টিমের মালিকরা কিছু টিম যারা অ্যাকচুয়ালি তৈরি করে, যেমন রাজস্থান রয়্যালস, যেমন আমরা শুভমান গিলকে দেখেছি তৈরি করেছে, ছেড়ে দিতে হয়েছে। কলকাতা তৈরি করলো, কলকাতা এরকম ইনভেস্ট করে, মানে অনুদ্র যেগুলো আন্ডার 19, আন্ডার 21 প্লেয়ার যারা খেলে আসছে তাদেরকে একদম আনকাপ প্লেয়ারকে তুলে তৈরি করছে। সেই হিসাবে সহমত করেছিল হায়দ্রাবাদ অ্যান্ড কলকাতা এরা চাইছিল যে রিটেনশন 4টের থেকে একটু বাড়ানো, বাট আনফর্চুনেটলি সেটার এক্স্যাক্ট কি হতে চলেছে তার কোনো নিউজ এখনো জানা যায়নি। বাট আমরা এখন যে 4টে প্লেয়ারকে ফোকাস করব, সে 4টে প্রথম আমাদের 1 নম্বর প্লেয়ার থাকবে। কে হতে পারে? যে আমাদের না, রাসেলকে আগে আমি এমন একজনকে রাখতে চাইছি যে কলকাতার প্রাণ ভোমরা। আচ্ছা, যে না থাকলে আজকে 3টে ট্রফি আমাদের হাতে আসতে পারতো না। ওল্ডেস্ট প্লেয়ার অবশ্যই 2012 সাল থেকে খেলে আসছে। দর্শকরা কি গেস করতে পারছে? হ্যাঁ, তোমরা যাকে ভাবছো অবশ্যই সেই মানুষটা। সে আর কেউ না, আমাদের সুনীল নারিন। অন অ্যান্ড অনলি লেজেন্ড হিমসেলফ সুনীল নারিন। এক কথায় বলতে গেলে অনবদ্য। সুনীল নারিন নিয়ে যত কথা বলবো মানে কথা শেষ হবে না, অতুলনীয়। আচ্ছা, সুনীল নারিন ব্যাটসম্যান না বোলার? এক্ষেত্রে বলা যেতে পারে দ্য সুপারম্যান। ব্যাটিং এর টাইমে ব্যাটিং, বোলিং এর টাইমে বোলিং, কি চাই কি লাগবে সবকিছু আমরা সুনীল নারিনকে কাছ থেকে পেয়ে যাই। 2024-এ আমরা তার অনবদ্য ইনিংস দেখেছি, কোনো বছর তার অফ ফর্ম দেখিনি। সেক্ষেত্রে বলা যেতে পারে নাম্বার 1-এ। লাস্ট ইয়ারে তো আমরা একটা অসম্ভব জিনিস দেখেছি, সেটা হলো সেঞ্চুরি করেছে। অবশ্যই এটা কি ভুলতে পারে? ভাবার বিষয়, একটা বলার হয়ে ব্যাটসম্যান, ওপেনার ব্যাটসম্যান সেঞ্চুরি করছে। তো আমরা এখন রিটেনশনে বেশি সুনীল নারিনের যত আমরা বলবো শেষ হবে না তারিফ। তো আমরা 1 নম্বর পজিশনে আমরা চাইবো কলকাতা ম্যানেজমেন্টের রিকোয়েস্টও যে কলকাতা নাইট রাইডার্স যেন রিটেনশনের সবার প্রথম প্রায়োরিটি দেয় সুনীল নারিন। একদম। তাহলে আমরা 1 নম্বরে সুনীল নারিনকে রাখছি, আর 2 নম্বরে কাকে রাখা যাবে? 2 নম্বরে আমি ভাববো রাসেল মাসেল। ভাবার কিছু নেই, এখানে আমরা একটাই ম্যান রাখবো, রাসেল মাসেল দ্য সুপারম্যান। মানে কোন জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দিতে হবে, ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে। টি20 সেরা ব্যাটসম্যান, টি20 সেরা অলরাউন্ডার, এর বিকল্প হতে পারে না। একদমই না। কলকাতার জন্য কি না কি করেছে। প্রত্যেকটা টিম যদি কলকাতা নাইট রাইডার্স যদি রাসেলকে ছেড়ে দেয়, আমি তো বলবো সবাই বাজেটের একদম যা আছে সব শেষ করে দেবে একদম রাসেলকে কেনার জন্য। কিন্তু কেকেআর এর ম্যানেজমেন্ট কোনোদিন চাইবে না যে রাসেলকে ছেড়ে দিতে। তো সবসময় আমরা যে আলোচনার মাধ্যমে ফাইনাল করেছি যে 2 নম্বর পজিশন, অবভিয়াসলি কিছু করার নেই, একদম আমরা 2 নম্বরে রাখছি আন্ডার রাসেল দ্য মাসেল রাসেল। একদম এর বিকল্প আমরা রাখছি না। চলো এবার আমরা 3 নম্বরেরটা আলোচনা করতে যাচ্ছি। দেখো 3 নম্বরে কাকে রাখা যেতে পারে? 3 নম্বরে রাখতে গেলে আমার মনে হয় অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সিআরএস আইয়ার যখন আমাদের 24-এ কাপটা হাতে তুলে দিয়েছিল, তো সেই হিসাবে আমি
আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে 3 নম্বর স্পটটা শ্রেয়াস আইয়ারের জন্য রাখাটা কেকেআরের ম্যানেজমেন্টের জন্য সঠিক ঠিক 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 বিবেচনা। একদম ঠিক। কারণ দেখো শ্রেয়াস আইয়ারের গতবারে যে পারফরমেন্স আমরা দেখেছি মানে এক কথায় অতুলনীয়। যখন নট আউট থেকে প্রচুর ম্যাচ জিতিয়েছে, একটাও ম্যাচে আউট হয়নি। এছাড়া সব থেকে বড় কথা কি বলো, সব থেকে বড় কথা হলো মানে কোন জায়গা থেকে ম্যাচ ঘুরিয়ে দেবে সেই ম্যাচের মানে যে মাথায় যে ব্রেনটা, সেই ব্রেনটা রয়েছে শ্রেয়াস আইয়ারের মধ্যে। এক্ষেত্রে আমরা 3 নম্বরে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে অবভিয়াসলি শ্রেয়াস আইয়ারকে রাখার রিকোয়েস্ট রাখছি ম্যানেজমেন্টের কাছে। আর শ্রেয়াস আইয়ারকে আমরা রাখছি 3 নম্বরে। 4-এ কি হতে পারে, এটাই সব থেকে ডিফিকাল্ট কোয়েশ্চেন। 4-এ যদি আমি বলি প্রচণ্ড ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আনক্যাপ্ট প্লেয়ার কলকাতাতে প্রচুর আছে। যেমন লাস্ট ইয়ারে আমরা যদি দেখে থাকি রঘুবংশী থেকে শুরু করে আমাদের রামানদীপ সিং পর্যন্ত, হর্ষিত রানা প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো খেলেছে। তো কাকে ছেড়ে কাকে, এদিকে ফিল সল্ট রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, বেন গডেস রয়েছে, রাখতে পারবে না, ফিল সল্টকে রাখা যাচ্ছে না, দুটো ইন্টারন্যাশনাল হয়ে যাচ্ছে। এতে সবথেকে বড় যেটা মানে আমরা যে 3টে প্লেয়ারের মধ্যে মানে 4 নম্বর সিটটা কারাকারি হতে পারে। এক রিঙ্কু সিং, একদমই বেন গডেস আয়ার, আর বরুণ চক্রবর্তী দা মিষ্টি স্পিনার। এদের অবদান তো আমরা জানি কম বেশি, মানে কিছু বলার নেই। কিন্তু এক্ষেত্রে দেখতে গেলে এখন বর্তমানে টি-20 সেরা ফিনিশার ওয়ান অ্যান্ড অনলি রকেট, একদম মানে এর বিকল্প হতে পারে না। একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার যে 5টা 6 মেরে ম্যাচ জেতানোর ইনিংস জাস্ট ভাবার বাইরে, অতুলনীয়। সেক্ষেত্রে এক্ষেত্রে রাখা যেতে পারে 4 নম্বরে। অবভিয়াসলি আমি রিঙ্কু সিংকে রাখছি। এছাড়া আরও যে প্লেয়ারগুলো আছে তাদেরকে মানে মেগা অকশনে তুলে নিতে চাই কেকেআর। অবশ্যই নিতেই হবে। করবো যে 4 জন নিয়ে নেওয়ার পরেও কেকেআর টার্গেট সবসময় এটাই থাকবে, যেহেতু ওরা বিসিসিআই এর সাথে সবসময় চেয়েছিল যে ম্যাক্সিমাম প্লেয়ারকে যারা রিটেনশন করতে পারে, তো ওরা চাইবে যে আমার পুরোনো প্লেয়ারগুলোই রিটেন করতে পারে এবং ওই প্লেয়ারগুলো তারা কেনার একদম ফুল টার্গেট করবে। যেমন হর্ষিত রানা, রামানদীপ সিং আছে, রঘুবংশী আছে, এদেরকে একদম টার্গেট বেসিক কেকেআর একদম বেসিকের উপরে যাবে, নতুন কিছু মানে করার চেষ্টা করবে না একদমই। খুব হয়তো 2-1টা প্লেয়ার এদিক ওদিক চেঞ্জেস হবে, বাট ম্যাক্সিমাম আমরা যদি দেখে থাকি সেমই টিম রাখার কলকাতা চেষ্টা করবে। অ্যান্ড আমরাও আশাবাদী যে কলকাতা নাইট রাইডার্সে আমরা পরের বছরও সেম টিম যাতে দেখতে পাই। তো আমাদের এই যে 4টে প্লেয়ারকে রিটেনশন করেছি, মানে আমরা ভেবেছি তোমরাও আমাদের মতো এরকম কমেন্ট করে তোমাদের নিজেদের পছন্দের মতন 4টে প্লেয়ার রিটেনশন করো, দেখবো কেমন। আর আমাদের প্লেয়ারটা তোমাদের মানে আমরা যে চয়েস করেছি এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট আমরা আরো অন্যান্য ভিডিওতে আমরা কেকেআর স্টাফ সম্পর্কে আলোচনা করব। শেষ করার আগে আরেকটা জিনিস আমি বলে দিই, জাস্ট একটা রুমার এটা আছে, কলকাতা লাইকলি টু জয়েন সূর্যকুমার যাদব। এটা ক্যাপ্টেনশিপ হিসেবে হয়তো কেকেআর এর সাথে মুম্বাই ট্রেড হওয়ার সম্ভাবনা আছে। ওটা কনফার্মেশনে কিছু এখনো আসেনি, বাট যদি হয়ে যায় তখন শ্রেয়াস আইয়ার মুম্বাইয়ের সাথে ট্রেড হয়ে যাবে আর সূর্যকুমার যাদব কলকাতাতে চলে আসবে, হুইচ ইজ নট ব্যাড। কারণ অলরেডি যাদব আমাদের সাথে খেলেছিল অনেকটা মানে কেকেআর এর, তো সেই হিসাবে এটা লস হবে না, এটা মানে উইন উইন সিচুয়েশন অ্যান্ড লুজ লুজ সিচুয়েশন, এটাতে অত বেশি কিছু ঠিক আছে। এটা নিয়ে আমরা মোটামুটি অকশনের পরে আবার আমরা আলোচনা করতে পারি। তো আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত সমাপ্ত করছি, আর দেখা হচ্ছে অন্য ধামাকার ভিডিও নিয়ে। চলো আজকের মতন বাই।